হ্যাঁ, পড়ন্ত বিকালে আমি ঘেরে চলে আসলাম। কত সুন্দর সূর্য, এখন সে ডুবে যাচ্ছে। অবশ্য টমেটো গাছ চারিদিকে, সব জায়গায় টমেটো গাছ আর টমেটো গাছ। এদিকে অবশ্য আমাদের ঘেরে সব সব কিছুই আছে বলতে গেলে। সবজি, এই যে পুঁই শাক আমার মায়ের হাতে লাগানো। এই কুমড়ো গাছ, এখন অবশ্য কুমড়োর সময় না, কুমড়োর সময় আমাদের চলে গেছে। এই যে কুমড়ো গাছ, আর ওইদিকে একটা সরিষা গাছ আছে। আর এই যে বাঙি গাছ, সবে হচ্ছে নতুন, এগুলো সবই নতুন। আর এখন তো পালং শাকের সময়, এই যে পালং শাক, লাল শাক ছিল। তারপরে এই যে সরিষা, একটা গাছই অবশ্য এইখানে। কুমড়ো গাছ, চারিদিকটা খুবই সুন্দর। এই যে অনেক বড় বড় টমেটো, হ্যাঁ, কিন্তু কি করব, কোনো দামই নেই এগুলোর। জাস্ট গাছে পেকেই আছে, দেখি কি হয়। ডাল এনে লাগাইছিলাম সেইটাই আর কি, সারা বছরই হয় সজনে এটা। একটা না, অনেকগুলোই। কিছু খাওয়া হয়ে গেছে আর কিছু নতুন। আবার গাছে ফুলও আছে, এখন সন্ধ্যা হয়ে গেছে যার জন্য দেখা যাচ্ছে না। ও, আর আপনারা যারা টমেটো তুলতে ভালোবাসেন এবং খাইতে ভালোবাসেন, আমার আমাদের বাড়ি চলে আসতে পারেন। এই দেখুন, পেকে গেছে। হ্যাঁ, পড়ন্ত বিকালে আমি ঘেরে চলে আসলাম। কত সুন্দর সূর্য, এখন সে ডুবে যাচ্ছে। অবশ্য টমেটো গাছ চারিদিকে, সব জায়গায় টমেটো গাছ আর টমেটো গাছ। এদিকে অবশ্য আমাদের ঘেরে সব সব কিছুই আছে বলতে গেলে। সবজি, এই যে পুঁই শাক আমার মায়ের হাতে লাগানো। এই কুমড়ো গাছ, এখন অবশ্য কুমড়োর সময় না, কুমড়োর সময় আমাদের চলে গেছে। এই যে কুমড়ো গাছ, আর ওইদিকে একটা সরিষা গাছ আছে। আর এই যে বাঙি গাছ, সবে হচ্ছে নতুন, এগুলো সবই নতুন। আর এখন তো পালং শাকের সময়, এই যে পালং শাক, লাল শাক ছিল। তারপরে এই যে সরিষা, একটা গাছই অবশ্য এইখানে। কুমড়ো গাছ, চারিদিকটা খুবই সুন্দর। এই যে অনেক বড় বড় টমেটো, হ্যাঁ।